আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা 3 সার্টিফিকেটস নিয়ে আজকে আলোচনা করব। ফেসবুক রিলস বা ফেসবুক মনিটাইজেশনের জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, তো সেখানে 3 সার্টিফিকেটস নাম্বার লাগে। তো আমরা সেটাই দেখব কিভাবে 3 সার্টিফিকেট তৈরি করব। তো চলুন শুরু করা যাক। আপনারা মোবাইল দিয়েও ঘরে বসে 3 সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি কম্পিউটারের মাধ্যমে করে দেখাচ্ছি। আপনারা চাইলে ফোনের মাধ্যমে করতে পারবেন। একই রকমের সিস্টেম, কোনো রকমের পার্থক্য নেই, জাস্ট শুধু আপনি মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে নেবেন। আপনি ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন। তো প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি। তো এখান থেকে আপনি একটি ইউজার আইডি দিয়ে দিবেন। সেটা হতে পারে আপনার নাম, হতে পারে আপনার যেটা ভালো লাগে সেরকম একটা ইউজার আইডি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নামটাই দিয়ে দিবেন, এটা বেস্ট হবে। এরপর পাসওয়ার্ডে আপনারা বড় হাতের লেটার এবং 1 2 এবং স্পেলিং ছোট হাতের এবং বড় হাতের মিলাই একটা কঠিন পাসওয়ার্ড দিতে হবে, নতুবা পাসওয়ার্ড নিতে চাইবে না। ঠিক আছে, তো ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখতে পারেন যে হয় কি না। তো পাসওয়ার্ড দুটাতে, প্রথমটাতে আপনি যে পাসওয়ার্ড দিবেন সেম নিচেরটাতেও একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে আপনার সিকিউরিটি কোশ্চিন আছে একটা, সিকিউরিটি কোশ্চিনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কোশ্চিন দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যেটা সহজ কোশ্চিন মনে হবে সেই কোশ্চিনটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে করলাম যে হোয়াটস ইউর ফেভারিট কালার, আমার ফেভারিট কালার কি সেটা আমি সিলেক্ট করলাম। তো আমি এখানে রেড দিয়ে দিলাম। আপনারা চাইলেও রেড দিতে পারেন, আবার আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। এরপরে অটোমেটিক কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, তো এখানে বাংলাদেশি থাকবে। এরপর নিচে এখানে মোবাইল নাম্বারে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দিবেন। সেই মোবাইল নাম্বারে আপনাদের একটা ভেরিফাই কোড যাবে, ঠিক আছে, সেই কোডটা আপনাদেরকে পরের স্টেপে দিতে হবে। তো এই জন্য এখানে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইলটা পাশেই রাখতে হবে। এরপরে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস, যে ইমেল নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার দেওয়া আছে। এখান থেকে যে ক্যাপচারটা দেওয়া আছে হুবাহুব নিচে আপনি এখানে আপনি ক্যাপচারটা তুলে দিবেন। আর আপনি যদি সেই ক্যাপচারটা না বোঝেন, এখানে ট্রাই অ্যানাদার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে ট্রাই অ্যানাদার করে দিলে আপনার নতুন একটা ক্যাপচা আসবে, সেটা আপনি দিতে পারবেন। তো এরপরে আমরা রেজিস্ট্রেশন ক্লিক করে দিব এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে এই পাসওয়ার্ড এবং ইউজারনেমটা সেভ করে রাখতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে টিন অ্যাক্টিভেট কোড, এখানে আমরা যে রেজিস্ট্রেশনটা করলাম যে নাম্বারের মাধ্যমে, সেই নাম্বারে একটি ভেরিফাইডের জন্য একটা কোড পাঠানো হয়েছে। তো সেই কোডটা হুবহু আপনি এখানে তুলে দেওয়ার পরে কনফার্ম করে দিবেন। ঠিক আছে, তো এরপরে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা লগ ইন করতে পারবো। তো লগ ইনে যাবো আমরা। লগ ইনে যাওয়ার পরে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে, সেভ করা আছে আমারটা, তো আমি সেটাকে আমি অ্যাড করে দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করে দিলাম। তো আপনারা ওইভাবে সেভ করে নেবেন, অথবা আপনি চাইলে আবার টাইপ করে লিখে দিতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা ওয়েলকাম টু টিন সার্টিফিকেটস রেজিস্ট্রেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশনে চলে আসবো। এবার নিচে হেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা পরবর্তী অপশনে চলে যাব। তো প্রথমেই করদাতার ধরন এখানে লিখবেন হচ্ছে, দেওয়াই আছে অটোমেটিকভাবে বাংলাদেশ। তো ইন্ডিভিজুয়াল বাংলাদেশ দেওয়া আছে। এরপরে হচ্ছে বাংলাদেশ, এটাও হ্যাভিং এনআইডি, আচ্ছা এটাও থাকবে। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশনের ধরন, এখানে নিউ রেজিস্ট্রেশন হবে। এরপরে হচ্ছে উদ্দেশ্য, এখানে আমি আদার্স অপশন দিয়ে দিলাম, আপনারা আদার্স চাইলে দিতে পারেন। এরপরে আমার প্রফেশন অপশন, আমি প্রফেশনটা দিয়ে দিব। এরপর হচ্ছে লোকেশনস, আমি আমারটা দিয়ে দিব। তো আপনারা আপনাদের লোকেশন দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে পরবর্তী অপশন হচ্ছে গো টু নেক্সট। তো আমরা গো টু নেক্সটে ক্লিক করার পর পরবর্তী অপশনে চলে যাব। তো এরপর এখানে প্রথমে এখানে হাইলাইট করে দেখাচ্ছে যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমাদেরকে এটা পূরণ করতে হবে। ঠিক আছে, প্রথমে করদাতার নাম, তো আপনি যার নামে টিন সার্টিফিকেটটি করবেন তার এনআইডি কার্ড থেকে হুবহু তার নামটি ইংলিশে লিখে দিবেন। এরপরে তার হচ্ছে সে ফিমেল না মেল সেটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এনআইডি নাম্বারটা, তো আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দিবেন। এরপর নিচে হচ্ছে জন্ম নিবন্ধন, ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তো দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পিতার নাম, এখানে এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু সব দিতে হবে। পিতার নাম লিখতে হবে, এরপর হচ্ছে মাতার নাম লিখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার
যদি বিবাহিত হন তাহলে হচ্ছে আপনার স্বামী অথবা ওয়াইফ নাম লিখবেন এখানে। যারা বিবাহিত নন তারা ফাঁকাই রেখে দিবেন, কোনো সমস্যা নেই। এরপর ফ্যাক্স, এখানে ফ্যাক্সের কোনো দরকার হয় না। তো ইমেলটা অলরেডি আমাদের এখানে শো করবে, কারণ আমরা রেজিস্ট্রেশন করার সময় ইমেল অলরেডি দিয়ে দিছিলাম। তো এরপরে এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, তারপর অ্যাড্রেস প্রথম এবং দ্বিতীয় দুটো লাইন দেখতে পাচ্ছেন। তো প্রথম হচ্ছে আপনাদের গ্রামের নাম, তারপর হচ্ছে আপনাদের বাজারের নাম দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে থানা, তারপর পোস্ট কোড দেওয়ার পরে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখানে সেম অ্যান্ড কারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। সেম অ্যান্ড কারেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে আপনি বর্তমানে কোথায় আছেন। প্রথমেরটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়, আপনি থাকেন কোথায়। দ্বিতীয়টা হচ্ছে আপনি কারেন্টলি কোথায় আছেন। এবং তৃতীয় অপশনটা হচ্ছে আপনার অফিস বা আপনি যে ইনকাম সোর্স, সেই ইনকামটা কোথা থেকে করেন সেই লোকেশনটা। তো আমরা 3টা লোকেশনই যথাযথভাবে পূরণ করার পরে গো টু নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পরবর্তী ধাপে চলে আসবো, ঠিক আছে। চলে আসার পর আমরা এখানে ভালোভাবে এনআইডি কার্ড দিয়ে পুনরায় আরেকবার চেক করব যে আমাদের কোথাও স্পেলিং ভুল আছে কি না, বা কোনো রকমের কোনো প্রবলেম আছে কি না, এটা জাস্টিফাই করে নিব ভালোভাবে। যদি কোথাও ভুল হয়ে যায় তারপর আমরা ব্যাকে আবার পুনরায় যেতে পারবো, যাওয়ার পরে আবার এডিটিং করে আমরা ঠিক করে নিব, ঠিক আছে। তো করার পর আমাদের যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা এগ্রিতে ক্লিক করে দেব। এগ্রিতে টিক মার্ক করে ক্লিক করে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেব, ঠিক আছে। ঠিক এরপরেই আমরা দেখতে পারবো যে আমাদের ভোটার আইডি কার্ডের যে পিকচারটি, সেই পিকচারটি আমাদের প্রোফাইলে শো করছে। তো এরপরে আমরা চাইলে ভিউ সার্টিফিকেট করে আমরা সার্টিফিকেট দেখতে পারবো, আর অথবা এখান থেকে পিন ডিটেলস করে আমরা পিনও করতে পারবো। তো আমরা ভিউ সার্টিফিকেট করে দেখছি, তো আমাদের সার্টিফিকেটটি কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকেই এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 নাম্বার, এইটাই মূলত আমাদের 3 নাম্বার। এখানে 3 যে লেখা আছে ওইটা 3 নাম্বার, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে পিন করতে পারবো, সেভ করতে পারবো। এরপর হচ্ছে কি আপনি ডকুমেন্ট চাইলে আপনি আপনার নিজের পার্সোনাল ফোল্ডারে সেভ করে রাখতে পারেন। তো এটুকুই হচ্ছে কাজ মূলত। আমি বিশ্বাস করি যে আমাকে ফলো করলে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আর যদিও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।